আপনার পড়েছে ঈদুল ফিতরের নামাজ আমরা কত তাকবীরে পড়ি এবং বাড়তি তাকবীরগুলো কখন কখন দেয়া লাগবে? সুদখোর হাসরের ময়দানে কি অবস্থায় উঠবে? সুদখোর হাসরের মাঠে জিনাকার অবশ্যই। আপনার পড়েছে জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে? সুদের সাথে জড়িত কাদের উপরে আল্লাহ রাসূল লানত করেছেন? কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এটা জানা না। হবে না? না, এটা কোন নামাজে পড়া লাগে এটা বলতে পারলেও দেব। আপনার পড়েছে আল্লাহ তাআলা কোথায় আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, শুরু করতে যাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় ৮৭তম পর্ব। আর ৮৭তম পর্ব করার জন্য আমরা শহরের একটা কোম্পানির সামনে দাঁড়িয়েছি। এই কোম্পানিতে যারা মানে নিচের পর্যায়ে কাজ করে তাদের মাঝে আমরা আজকে কুইজ প্রতিযোগিতা করব এবং তাদেরকে আমরা ঈদের সামগ্রী বিতরণ করব। আর আজকে যারা উত্তর দিতে পারবে তাদের জন্য বড় পুরস্কার থাকছে, ঈদের সিমাই চিনি সহ আদার্স মোটামুটি সংসারের যাবতীয় খরচ মেটানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা প্যাকেজ করেছি। আর যারা পারবে না তাদের জন্য থাকছে সেমাই এবং চিনি। তো অন্তত ঈদের দিন সেমাই চিনি কেনার চিন্তাটা কিছুটা হলেও মুক্ত হবে ইনশাআল্লাহ। আর আজকের পর্বের স্পন্সর করেছেন মোহাম্মদ শিবলি সাদিক। তার মা দিয়েছেন, ছেলে প্রতিবন্ধী, তার জন্য দোয়া চেয়েছে আয়েশা বেগম। উনি দোয়া চেয়েছেন তার ছেলে মোহাম্মদ শিবলি সাদিকের জন্যে, প্রতিবন্ধী ছেলে, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। তো আজকে আয়েশা বেগমের স্পন্সরে তার ছেলের জন্য দোয়া চেয়ে আজকের পর্বটি শুরু করতে যাচ্ছি। দর্শক, আমরা প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের শ্রদ্ধাভাজন হুজুর জনাব মাহদি হাসান এবং উনি আমাদের সহযোগিতা করছেন। আর আমাদের সাথে সহযোগিতায় আরও দুইজন আছে, আমরা শেষে বলবো। তো আমরা আঙ্কেলকে দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? ভালো আছি। আমরা একটা কুইজ করি, ইসলামের বেসিক নলেজ, ছোট ছোট ইতিহাস, ছোট ছোট প্রশ্ন। যারা উত্তর পারে তাদের জন্য আমরা দিই বড় পুরস্কার, যারা পারে না তাদের জন্য থাকে সান্ত্বনা পুরস্কার। তো আপনি একটা কুইজ উঠাতে পারেন। আপনার পড়েছে উজু ও গোসলের ফরজ কতটি ও কি কি? অজুর ফরজ 4টি, চারটি। গোসলের ফরজ 3টি। হ্যাঁ, কি কি? অজুর ফরজ সমস্ত মুখমণ্ডল ধোয়া, হাতের কনশন ধোয়া, মাথা মশ করা, টায়ের গিরাসহ ধোয়া। আচ্ছা, আর গোসলের ফরজ 3টি, গড়গড় সহিত কুলি করা, নাকে পানি নেওয়া, সমস্ত শরীর ধৌত করা। মাশাআল্লাহ, উত্তর সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে এভাবে আমাদের জানা দরকার, জানা থাকা দরকার। আপনার জন্য ঈদের উপহার। 1 দিরহাম পরিমাণ সুদ খেলে কি পরিমাণ গুনাহ হয়? সরি, জানা নেই। 1 দিরহাম পরিমাণ সুদ খেলে হাদিসে এসেছে মায়ের সাথে 36 বার জেনা করার সমপরিমাণ গুনাহ হয়। কোনো হাদিসে 42 বারের কথা উল্লেখ আছে। তো আপনার জন্যে ঈদের সেমাই চিনি। সুদখোর হাসরের ময়দানে কি অবস্থায় উঠবে? সুদখোর হাসরের মাঠে জিনাকার অবশ্যই। জেনাকার মানে উঠবে কি অবস্থায় সে? সুদের গুণা নিয়ে সুদের গুনাহ নিয়ে। জি, সুদের গুনাহ নিয়েই তো উঠবে। আসলে তার অবস্থাটা হবে সে পাগলের ন্যায় উঠবে। পাগলের ন্যায়। কিসের ন্যায়? পাগলের ন্যায়। উত্তর সঠিক হয়নি, এই জন্য আমরা আপনাকে দিচ্ছি সিমাই এবং চিনি। থ্যাংক ইউ। আপনার পড়েছে জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে? জান্নাতে জান্নাতে আছে অপশন দিই আপনার। মুমিনের সংখ্যা, মুসলিমের সংখ্যা, দরিদ্রের সংখ্যা, ধনীদের সংখ্যা। ধনীদের সংখ্যা। ধনীদের সংখ্যা বেশি হবে, কারণ ওদের টাকা বেশি, ওদেরকে টাকা নিয়ে ফেরেশতারা জান্নাতে ঢুকিয়ে দেবে। আপনার উত্তর সঠিক হয় নাই, এই জন্যে আপনার জন্যে সিমাই চিনি। আসলে দরিদ্রদের সংখ্যা বেশি হবে। সুদের সাথে জড়িত কাদের উপরে আল্লাহ রাসূল লানত করেছেন? যারা সুদের কারবার করে। কারবার করে, জি, মানে এটা হলো 4টা শ্রেণীর ব্যক্তি। তার মধ্যে মানে কোন কোন শ্রেণী তা তো স্যার জানা নেই। আমি বলে দিই, জি। যে সুদ নেয়, জি। যে সুদ দেয়, দুইজন, যে সুদের সাক্ষী থাকে আর যে সুদের দলিল করে। লেখে। আচ্ছা। আপনার জন্য সীমায় চিনি। আমরা এতক্ষণ করে মাত্র একজনের সঠিক উত্তর পাইছি। দেখি আপনারটা কি অপেক্ষা করছে। আল্লাহ কতদিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন? 7 দিনে। 7 দিনে। জি। হয় নাই। এই 6 দিনে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি।
না, পাশে থেকে বলে দেওয়ার জন্য তো আমরা এটা নিতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে আপনার একটা আমি অন্য প্রশ্ন করি, আপনি পারলে আপনাকে পুরস্কার দেবো। দোয়াই কুনুতটা পড়েন। কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এটা সেটা জানা না। হবে না? না এটা কোন নামাজে পড়া লাগে এটা বলতে পারলেও দেবো। বেতের নামাজে। বেতের নামাজে সঠিক। নেন আপনার পুরস্কার দিচ্ছি। বেতের নামাজে পড়া লাগে, কিন্তু বেতের নামাজে দোয়া কুনুতটা পারেন না, এটা কি ঠিক হলো? শিখবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন সাহাবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন এবং তাদেরকে কি বলা হয়? 10 জন সাহাবী। 10 জন সাহাবী, তাদেরকে কি বলা হয়? মনে আসতেছে না। মনে আসতেছে না। আশারয়ে প্রথম অংশ বলে দিলাম, পরের অংশ বলেন। আশারয়ে মুমিন। আশারয়ে মুমিন। আশারয়ে মুবাশশারা, আপনার জন্য সিমাই চিনি। আশারয়ে মুবাশশারা। আপনার পড়েছে সুদের সাথে জড়িত কত শ্রেণীর মানুষের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন? সুদের সাথে জড়িত কতজন কত শ্রেণীর শ্রেণীর লোক আল্লাহর রাসূল তাদের উপরে লানত করেছেন? 4 শ্রেণীর লোক। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। সঠিক উত্তর। 4 শ্রেণীর। এর আগে কিন্তু আলোচনাটা হয়ে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাক, আপনি পারার জন্য আপনার ঈদের পুরস্কার। জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে? আগে ছিল জান্নাতে, এবার জাহান্নামে। জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে? হ্যাঁ। ব্যভিচারিণী, ব্যভিচারিণী, সুদখোর, সুদখোর, যারা পাপ কাজ করে তাদের। যারা পাপ কাজ করে তাদের। আমি আপনার অপশন দিই। জাহান্নামে বেশি হবে ধরেন গরিবের সংখ্যা, আলেমের সংখ্যা, নারীর সংখ্যা, পুরুষের সংখ্যা। নারীর সংখ্যা। হ্যাঁ? নারীর সংখ্যা। হ্যাঁ, নারীর পরে রাগ রয়েছে নাকি? না, নারী বেশি, নারী জাহান্নামে যাবে। বেশি নারী জাহান্নামে, সঠিক উত্তর। অপশন দিয়ে পারলেন না। ইমানের স্তম্ভ কতটি? 4টি। ইমানের স্তম্ভ 4টি। 4টি। মানে আপনার বিশ্বাস হয় 4টি? জি। ভুল উত্তর। আমরা আপনার জন্য দিচ্ছি সেমাই এবং চিনি। ইমানের স্তম্ভ হলো 6টি। ইসলামের স্তম্ভ মোট কতটি এবং তার মধ্যে হাজ কততম স্তম্ভ? ইসলামের স্তম্ভ আসলে 5টি, পাঁচটি। আর হজ আসলে 5 নম্বর। 5 নম্বর। হজ 5 নম্বর। একদম সঠিক উত্তর। হজ 5 নম্বর। আসমানি কিতাব কতখানা এবং তার মধ্যে শ্রেষ্ঠ কতখানা? আসমানি কিতাব হলো 104টি, আর কোরআন হলো শ্রেষ্ঠ। তার মানে একখানা শ্রেষ্ঠ। উত্তর ভুল। আমরা আপনার দিচ্ছি সীমা এবং চিনি। 4খানা শ্রেষ্ঠ। আপনার পড়েছে আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহর আসনটা কোথায়? আল্লাহ কোথায় মানে সমাসীন বা কোথায় অবস্থান করেন? আল্লাহ তো নিরাকার, তার তো কোনো আকার নেই। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিন তো একজন আছেন, কারণ জি, আল্লাহ আছেন। দিদার যেহেতু আমরা পাবো, জি, তাই না? নিরাকার হইলে তো দেখতে পাবো না। আল্লাহর কোনো না কোনো, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, তো সেই সুন্দর হইতে গেলে তো একটা আকার থাকা লাগবে। আল্লাহ আসলে নিরাকার না, আল্লাহর আকার আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক জায়গায় সিংহাসনে সমাসীন, সেই জায়গাটার নাম কি? আমার জানা হয় না। তুমি আরো সে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি নাম জপে হৃদয় গহীনে, আর সে আজিমে। আপনার পড়েছে শ্রেষ্ঠ 4খানা আসমানি কিতাবের নাম কি এবং তা কোন কোন নবীর উপর নাজিল হয়েছিল? 4খানা শ্রেষ্ঠ: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোন কোন নবীর উপরে? তাওরাত অর্থাৎ ঈসা আলাইহিস ঈসা আলাইহিস সালামের, জাবুর হযরত মুসা মুসা আলাইহিস সালামের উপরে, ইনজিল ঈসা আলাইহিস। ঈসা 2টা হয়ে গেল। আপনি এই চারজন নবীর নাম বলতে পারলেও আপনাকে পুরস্কার দেব। কোন 4জন নবীর উপরে? মানে কোনটা কার উপরে দরকার নাই, খালি 4জন নবীর নাম বলেন। মুসা, ঈসা ইসলাম,
আমি বাকি দুইজনের নাম, আমি 5জনের নাম বলবো, তার মধ্যে বাকি 2জন আছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। আচ্ছা দাউদ আলাইহিস আর একজন বাকি থেকে গেছে। আছে আপনি বলেছেন মুসা, ঈসা আর দাউদ, আর একজনকে তিনজন হয়েছে, আর একজন বাকি। দেবো পুরস্কার দেবো, তাও আপনাকে দিচ্ছি। আপনি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার পড়েছে এমন একটি পাপ কাজ আছে যার ছোট গুনাহ মায়ের সাথে জেনার সমতুল্য, সে পাপ কাজটা কি? সুদ খাওয়া। সুদ খাওয়া, সঠিক। একটু জানাই দিতে হবে। ওকে, সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার নাম কি? মোহাম্মদ আকাশ হোসেন। রোজা সবগুলো রেখেছেন? জি ইনশাল্লাহ। ইমানের স্তম্ভ কয়টি? ইমানের স্তম্ভ খানিক আগে আমরা বলেছি, ইমানের স্তম্ভ কয়টি? 4টি। সব ভুল উত্তর। ইমানের স্তম্ভ আগে বলছিল, আমি বলেছি 6টি। হ্যাঁ। এবার এটা আপনার পড়েছে ইমানের স্তম্ভ কি কি, কারণ আপনি 6টি না জানলে তো কইতে পারবেন না। সেই 6টির মধ্যে আপনি যদি 4টিও বলতে পারেন তাও পুরস্কার দেবো। আরেকবার একটু বলেন প্রশ্ন। ইমানের স্তম্ভ কি কি? আপনার প্রশ্নটা হলো ইমানের বিশ্বাস স্তম্ভ করা। কি কি? হ্যাঁ, বিশ্বাস করা, তারপরে মানা, অবিশ্বাস করা, তারপরে বিশ্বাস করা, অবিশ্বাস করা, মানা, না মানা। আমি বলে দিই, বলে দেবো। বিশ্বাস করা, আচ্ছা, তারপর আছে অবিশ্বাস। কাছে যাইনি, আমি বলে দিচ্ছি। সেটা হলো আল্লাহতে বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, আসমানি কিতাবের উপরে বিশ্বাস, নবীগণের উপরে বিশ্বাস, দিনের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস। জানাজার নামাজ কত তাকবীরে পড়তে হয় এবং কি কি পড়া লাগে? 7 তাকবীরে বলতে হয়। 4 তাকবীরে কি কি পড়া লাগে? প্রথমে হচ্ছে প্রথম তাকবীর দিয়ে আমরা কি পড়ি? সূরা সানা পড়ি। ছানা পড়ি। সূরা সানা না ছানা? সানা পড়ি। আচ্ছা, দ্বিতীয় তাকবীর দিয়ে? তারপরে দ্বিতীয় তাকবীরে হচ্ছে হবে না। তৃতীয় তাকবীর দিয়ে? প্রথম তাকবীর দিয়ে আমরা পড়ি ছানা, দ্বিতীয় তাকবীর ছানা। তবে এখানে অনেকেই বলেছে সূরা ফাতিহা পড়লে, এটা নিয়ে ইখতিলাফ আছে, যে যেটা ভালো মনে করে সে সেটা পড়বে। দ্বিতীয় তাকবীর দিয়ে পড়বে দুরূদ ইব্রাহিম, তৃতীয় তাকবীর দিয়ে পড়বে দোয়া এবং চতুর্থ তাকবীর দিয়ে করবে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পড়েছে ঈদুল ফিতরের নামাজ আমরা কত তাকবীরে পড়ি এবং বাড়তি তাকবীরগুলো কখন কখন দেয়া লাগবে? 6 তাকবীরের সহিত। 6 তাকবীরের সহিত। বাড়তি তাকবীরগুলো কখন? প্রথমে নামাজ শুরু করার আগে বাড়তে তাকবীর, আর ওই নামাজ শুরু করার পরে। নামাজ শুরু করার পরে। আর দ্বিতীয় বাড়তে তাকবীর হলো ওই দ্বিতীয় রুকুর আগে। রুকুর আগে, হ্যাঁ রুকুর আগে। প্রথম তাকবীরটা আসলে কখন দিই? নামাজ শুরু করার পরে, কিন্তু সেই শুরুটা কতটুক করে? প্রথমে সানা পড়ে তারপরে। ইয়েস, সঠিক উত্তর আপনার। ছানা পড়ে তারপরে 3 তাকবীর দিবে এবং পরবর্তীতে লাস্ট রাকাত মানে দ্বিতীয় রাকাতে যেয়ে রুকুতে যাওয়ার আগে 3 তাকবীর দিবে। এটা হানাফি মাযহাব অনুযায়ী, বাট অধিক আরও বেশি তাকবীর দিয়ে অনেকেই পড়ে থাকে, সেটা নিয়ে ইখতিলাফ আছে। যার মনে চায় সেটা পড়বে, ওটা নিয়ে আমরা বিতর্ক করতে চাই না। পরে আপনার পড়েছে জানাজার দোয়াটা পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এটা শেখার দরকার আছে না? জীবনে জানাজা পড়েছেন কয়টা? পড়েছি মেলা পড়েছেন না? প্রতি বছর 2-3টা তো মারা যাই, জি জি। আবার একদিন আপনিও মারা যাব। তো জানাজার দোয়াটা আমরা পারি না, এটা আমাদের জন্য লজ্জার না? আচ্ছা, আপনার একটা সহজ করে দিই, যদি আপনি পারেন তাও আপনার পুরস্কার দেব। সেটা হলো আপনি দোয়ায়ে মাসুরাটা পড়েন। হবে না? সূরা কয়েকটা মুখস্থ নাই। সূরা কয়েকটা মুখস্থ আছে। আমি সানাটা পড়েন। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আলহামদুলিল্লাহ, নেন, আমরা পুরস্কার দিচ্ছি। সঠিক উত্তর আপনার জন্য। সানাটা দিতে পেরেছেন, বাট জানাজার দোয়াটা আমি যেটা বলছিলাম এটা শিখিয়ে নেবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। সর্বশেষ আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে দেখা যাক।
একজন মুসলমান মারা গেলে পরিবারের প্রতি কতটি হক রেখে যায় এবং তা কি কি, তবে কি কি বলার দরকার নেই, কতটি হক এটা বলতে পারলাম। হক আছে একটা মুসলমান হক আছে দুটি। হ্যাঁ, দুটি। দুইটি হক রেখে যায়, কি কি? একটা আছে তার হক আছে দুটি, একটা আছে আসলে দুটি না, হক রেখে যায় 4টি। 1 নম্বর হক তার দাফন কাফনের ব্যবস্থা করা, 2 নম্বর হক তার যদি ওসিয়ত থাকে পালন করা, 3 নম্বর হক তার যদি কোনো ঋণ থাকে পরিশোধ করা, 4 নম্বর হক সে যে সম্পদ রেখে যায় সেই সম্পদ বুনিদের না দিয়ে ভাইয়েরা সব দখল করে নিয়ে। সুষ্ঠুভাবে বন্টন করা। হ্যাঁ, সুষ্ঠুভাবে ও বন্টন হ্যাঁ, করা। সুষ্ঠুভাবে বন্টন করা, সঠিক উত্তর, সঠিক। কারণ আমি বলেছি যে বুনিদের না দিয়ে ভাইয়েরা দখল করা, আমারটা ভুল, সঠিক উত্তর আপনার জন্য। যেহেতু লাস্টেটা সঠিক বলেছেন আপনারা দিলাম, নেন, শুকরান। এটা সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় 87তম পর্ব। আর 87তম পর্বে আমরা যে প্রশ্নগুলো করেছি তার উত্তর যারা দিতে পেরেছে তাদেরকে আমরা দিয়েছি ঈদের পুরস্কার, এবং এই অভাবী মানুষগুলো তারা অবশ্যই এগুলো পেয়ে নিঃসন্দেহে খুশি হয়েছেন, এটাই আমরা দেখেছি তাদের চোখে মুখে, আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি আজকের পর্বের স্পন্সর করেছিলেন মোহাম্মদ শিবলি সাদিক ভাইয়ের মা। শিবলি সাদিক সে একজন প্রতিবন্ধী ছেলে, তার মা আয়েশা বেগম দোয়া চেয়ে আজকের পর্বের স্পন্সর করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার প্রতিবন্ধী ছেলেকে সুস্থ করে দেন এবং মায়ের স্বপ্ন পূরণ করে দেন। দর্শক, আজকের পর্বে আমাদের সহযোগিতা করেছেন আমাদের শ্রদ্ধাভাজন হুজুর জনাব মাওলানা মাহদি হাসান, এবং আমাদের সাথে ছিলেন এই ফ্যাক্টরিতে যারা জব করেন সাধারণ মানুষ, দিনে যারা দিন আনে দিন খায়, খেটে খায়, সেই মানুষদেরকে পরিচালনা করেন আমাদের শ্রদ্ধাভাজন ম্যানেজার। তো আপনার পরিচালিত ফ্যাক্টরির যারা সুবিধা বঞ্চিত বলতে হবে অনেকটাই, প্রতিদিন পরিশ্রম করেই তাদের দিন চালাতে হয়। তো ঈদের জন্য আমরা কিছু সামগ্রী উপহার দিতে পেরেছি কুইজের মাধ্যমে। এটা আপনি আমাদের ক্যামেরার বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন, আপনার কেমন লেগেছে? আমার কাছে অত্যন্ত খুব ভালো লেগেছে, কারণ এই ধরনের অনুষ্ঠান হওয়া উচিত। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ ইসলামের দিকে জ্ঞান কম, তারা যে জ্ঞানটুকু যেটুকু দিয়ে দিতে পেরেছে এবং তারা উৎসাহিত হয়েছে, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি জানি যে এই ধরনের অনুষ্ঠান আরও হোক, তারা জ্ঞানী ইসলামী জ্ঞানী সুবিধা হবে এবং এইভাবে আমল করুক আর কি। তবে আপনাদের ঠিকানা টিভিকে এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই অনুষ্ঠানটাই অনেক অনেক ভালো রিভিউ পাচ্ছি। যারা জানে না তারা জানছে, যারা বোঝে না তারা বুঝছে, যারা শেখেনি তারা শিখছে, এবং আমরাও এই প্রশ্নগুলো করতে যেয়ে আমরাও কিন্তু শিখে নিচ্ছি। তো আমাদের সাথে আজকে সহযোগিতায় ছিল আমাদের মাওলানা মাহদি হাসান ভাই। আমি ওনার কাছে একটু জানতে চাইবো যে আগের দিন তো আপনি অনুভূতি ব্যক্ত করেছিলেন, এবং আজকের পর্বটা যে সাধারণ মানুষদেরকে নিয়ে করেছি, উনি ওনাদেরকে কোরআন শিখান, এবং এই সাধারণ মানুষগুলো তারা কর্মের পাশাপাশি আবার কোরআন শেখে প্রতিদিন সময় ব্যয় করে। তো আপনার কথার কারণে এসেছিলাম, আলহামদুলিল্লাহ। এখন আপনার কেমন লাগছে আজকের পর্ব? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। কিন্তু একটা বিষয়, যদি কাউকে পড়ানো হয়, যদি কেউ প্রশ্ন করে তা না পেলে নিজের কষ্ট লাগে। যারা পারছে তাদের বিষয়ে অনেক বেশি ভালো লাগছে, তারা পারেনি তাদের বিষয়ে দোয়া করি যেন তারাও ভালোভাবে শেখে এই ধরনের কুইজ দেখে দেখে, এবং ইসলামিক মৌলিক যে বিষয়গুলো আছে এইগুলো তারা যেন শেখে, এবং আমরা সকলেই এই ভিডিওগুলো দেখে আমরা এগুলো শেখার জন্য চেষ্টা করব। আর ঠিকানা টিভিকে আমি ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা অনেক যারা আমাদের এই কাজে সহযোগিতা করেন, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের যারা স্পন্সর করে এই অনুষ্ঠানটা চালিয়ে নেওয়ার জন্য আপনাদের ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রেখেছেন। যারা এই জাতীয় অনুষ্ঠানে সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সর করতে পারেন, এই ভালো কাজকে এগিয়ে নিয়ে যেয়ে দিতে পারেন অনেক দূর পর্যন্ত। আমরা ঈদের পরে গোটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জনপদে যেতে চাই, এবং আমরা প্রতিটা পর্বে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমরা আগামী পর্ব কোথায় এবং কখন করব। আশা করছি যে আপনারা আমাদের সাথে ছিলেন এবং আগামীতেও থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। রমজানের দিনগুলো কিন্তু পার হয়ে যাচ্ছে খুবই দ্রুত, আর মাত্র কয়েকটা দিন আছে। জানি না আমরা কতটুকু আল্লাহর কাছ থেকে গোনা মাফ চেয়ে নিতে পারলাম। আল্লাহর কাছে আমরা চাইবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমজানের বরকতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, পাশাপাশি আগামী বছর যেন আবার রমজান পালন করার সুযোগ দান করেন, আমাদের হায়াতে তৈয়বা দান করেন। আমরা আমাদের সকল দর্শকদের জন্য দোয়া করি, আল্লাহ সকলকে ভালো রাখুন। আমাদের আজকের পর্বে সহযোগিতায় ক্যামেরায় ছিল সজল খান এবং আমাদের আরেকজন ভাতিজা, নাম কি যেন?
সাব্বির হোসেন সে আমাদের সাপোর্ট দিয়েছে ট্রান্সফার এবং আমাদের এখানেও সহযোগিতা করেছে। তো সাব্বিরকেও ধন্যবাদ। আগামীতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।